আসসালামু আলাইকুম। কুরবানির মাংস দিয়ে গরুর মাংসের চাপ খাবো না তা কখনো হয়? আজকে আপনাদের জন্য আমি নিয়ে এলাম মজাদার এক চাপ রেসিপি। এখানে আমি নিয়েছি, প্রথমেই দেখাচ্ছি, কাবাব চিলি মশলা নিয়েছি এবং একটু জয়ত্রী এবং জয়ফল নিয়েছি, শাহি জিরা নিয়েছি, পোস্তদানা এবং সাদা গোলমরিচ নিয়েছি। এগুলো আমি শিলপাটায় বেটে নেব, বেটে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি আমি 500 গ্রামের মতো গরুর মাংস। গরুর মাংসটা এটা কুরবানির মাংস, কুরবানির সমাজ থেকে যেভাবে কেটে দিয়েছে ঠিক সেভাবেই আমি শুধু জাস্ট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি শিলপাটায় থেতলে হালকা হালকা করে, যাতে ছিঁড়ে না যায়, হালকা হালকা করে আমি থেতলে ছেঁচে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলা একটু মোটা মাংস হলে ভালো হয়, বেশি আর কি। আমাকে যেভাবে দিয়েছে আমাদের ওখান থেকে, সমাজ থেকে, ঠিক সেভাবেই আমি নিয়েছি। আর একটু মোটা হলে আর একটু ভালো হয়। আপনারা আরেকটু মাংসের পিসগুলো আরেকটু মোটা করে নেবেন। এই যে আমার থেতলানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম থেতলা হবে, ছিঁড়ে যাবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট এবং কাঁচা পেঁপে খোসা সহ আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিলাম টমেটো পেস্ট, টমেটো সস, এটা আমার নিজে হাতে বানানো। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া এবং হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে। তারপরে দিয়ে দেব আমি এখানে সেই যে বেটে রাখা মশলাটা, সেটা আমি পুরাটাই এখানে দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ মতো দিবেন। একটু মশলাটা আমি একটু নিয়েছি, আপনারা দেখেছিলেন। এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো টক দই, একটু সামান্য একটু সয়া সস, একটু সরিষার তেল দিয়ে আমি খুব করে মাখিয়ে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে খুব প্রত্যেকটা মশলা যাতে একসাথে মিশে যায় খুব করে মাখিয়ে নিচ্ছি। এবং মাংসটা দিয়ে দিলাম, ছেঁচে রাখা মাংসটা এখানে দিয়ে কষলে মাখিয়ে নেব। এবং 30 মিনিট আমি মাখানোর পরে এখানে 30 মিনিট রেস্টে রেখে দেব সেট হওয়ার জন্য। কাঁচা পেঁপেটা এখানে দিলাম, মাংসটা একদম সফট হয়ে যাবে এই জন্য। এই যে আমার মাখানোটা প্রায় শেষ পর্যায়ে, কষলে মাখিয়ে নেবেন, যতটা মাখাবেন ততটাই ভালো। আর এদিকে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার এবং 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। আবারও মাখিয়ে আমি 30 মিনিট রেখে দেব রেস্টের জন্য। 30 মিনিট পর তারপর আমি এটাকে ফ্রাই করব। আমার সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। এই তো আমার দেখতে পাচ্ছেন আমি 30 মিনিট পর চলে আসছি, খুব সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই ডুবো তেলে দেওয়ার চেষ্টা করবেন, তেলটা যাতে অনেক গরম হয়। সে পর্যায়ে মাংসটা ছেড়ে দেব। এই যে আমি দিয়েছি, মাংসটা ছেড়ে দিয়েছি। একটা পার্ট হয়ে গেলে তারপর আমি উল্টিয়ে দিব। আর এখানে যেহেতু আমি নান দিয়ে খাবো, চাপটা অবশ্যই একটা সালাদ লাগবে, তাই আমি এখানে একটা শসা এবং সামান্য একটু পেঁপে কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি একটু কাঁচামরিচ। রেস্টুরেন্টে সাধারণত কাঁচামরিচ দেয় না, আমি একটু কাঁচামরিচ দিলাম, একটু লবণ, একটু চিনি, আর একটু সরিষা বাটা, আর একটু বিট লবণ। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে কিন্তু এই সালাদটা দিয়ে থাকে, অল্প একটু দেয়, অনেক টেস্ট হয় এই সালাদটা। একটু লেবুর রস দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটু টক দই, আর দিয়ে দেবো ধনিয়া পাতা এবং পুদিনা পাতা আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেটা একটু দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এই তো হয়ে গেল স্পেশাল একটা সালাদ। এই সালাদটা অনেক টেস্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। অবশ্যই যখন এই গরুর চাপটা খাবেন, গরুর মাংসের চাপ, অবশ্যই এই সালাদটা বানাবেন, অনেক টেস্ট হয়। টক দইটা চাইলে আপনারা আরও দিতে পারেন, টক দইটা বেশি দিলেও সমস্যা নেই, অনেক ভালো লাগে এই সালাদটা এই বিফ কাবাবে। এই তো আমার হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন একটা পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। 2টা কাজ আমি একসঙ্গেই করতেছি। দেখতে পাচ্ছেন আমার চাপটা প্রায় একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে। একটা নাড়াচাড়া, কোনো কিছুরই প্রয়োজন নেই।
একটা পার্ট হয়ে গেলে এই তো আমার পুরাটাই হয়ে গেছে। আরেকটা পার্ট হয়ে গেলে এই যে নামিয়ে নেবেন। অনেক সফট হয়, অনেক সফট, আপনারা না বানালে বুঝতেই পারবেন না, অনেক টেস্টি এবং সফট হয়। আমার হয়ে গেছে বানানো, দেখতে পাচ্ছেন। আমি নান রেসিপিটা আপনাদেরকে দেখালাম না, নেক্সট ভিডিওতে চুলায় আমি কিভাবে নান রুটি বানিয়েছিলাম সেটার রেসিপি আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার জামাইকে আমি খাটের উপরেই পরিবেশন করে দিচ্ছি, উনি খাটের উপরে বসে বসেই খাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন অনেক সফট হয়। আমার জামাই তো সব সময় বলে যে এই তোমাকে একটা রেস্টুরেন্টই খুলে দেবো আমি, তুমি এত মজার চাপ বানাইতে পারো আর এত সফট হয়েছে দুইটাই, মাশাল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।